বর্ষা মৌসুমে যে তিস্তা নদী প্রতি বছর প্রমত্তা রূপে আবির্ভূত হয় তারই বুকে এখন শুধু দুধুবালু চর। কোথাও হাঁটু পানি, কোথাও আবার তাও নেই। যার করাল গ্রাসে মানুষ ভিটেমাটি হারায়, সেই নদী এখন শুকিয়ে যেন মৃতপ্রায়। নেই নৌকা চলাচল, মানুষজন হেঁটেই পাড়ি দিচ্ছে এই বিশাল নদী। তিস্তারই শুষ্ক রূপ দেখে মনে হবে এটি যেন একটি মরুভূমির দেশ। তিস্তার করুণ অবস্থা কৃষি, মৎস্য সম্পদ ও পরিবেশের জন্য ভয়াবহ সংকেত বলছেন স্থানীয়রা। আমাদের উত্তরবঙ্গের একটাই চাওয়া, সেটা হচ্ছে আমাদের নদী খনন, তিস্তা খনন করা। আমার পানির দরকার, এখন তোমরা পানি দেন না, আর যখন পানির দরকার নাই, ঘর বাড়ি ডুবি যায়, তখন তোমরা দেন পানি ছাড়ি। নদীকেন্দ্রিক পেশাজীবী জেলেরা পড়েছেন বিপাকে। নদীতে পানি থাকলে মাছ ধরে সংসার চালালেও এখন তাদের অনেকেই বদল করেছেন নিজেদের পেশা। দ্রুত সমস্যা সমাধানে নদী খনন সহ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায়ের দাবি নদী পাড়ের মানুষের। পানি লাগবে, নদীটা খনন করলে পানিটা থাকলে একটু ভালো হতো, কৃষিদের জন্য, আমাদের জন্য উপকার। এই যে নদীটা খনন করলে তাহলে মনে করো নদীটা গভীর হবো, নদী ভাঙবে না, আবাদও ঠিক হবো, চলাফেরা ঠিক মতো। তিস্তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আশার বাণী শোনালেন এই কর্মকর্তা। তিস্তা মহাপরিকল্পনা যখন বাস্তবায়ন হবে, এগুলো অ্যাডজাস্ট করা হবে এবং আশা করি যে তিস্তা মহাপরিকল্পনা যখন পানি নাব্যতা বৃদ্ধি পাবে, একই সাথে বিভিন্ন ধরনের যে নদী প্রোটেকশনের যে কাজগুলো হবে, তাতে করে এই জেলেদের যে বিষয়টা, এই বিষয়টা তারা প্রাধান্য পাবে এবং তারা উপকৃত হবে। বিগত সরকারের সময়ে বহুবার তিস্তা মহাপরিকল্পনার কথা শোনা গেলেও বাস্তবে রূপ নেয়নি। তবে জুলাই 24 পরবর্তীতে তিস্তা নদী রক্ষার আন্দোলন বেশ জোরদার হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।